অকারণে কি কাছের মানুষের সাথে কথা কাটাকাটি হয়ে যাচ্ছে, নাকি খুব সাধারণ কোনো বিষয়ে আপনি অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে পড়ছেন? কেন মনে হচ্ছে পকেটে টাকা এলেও তা হাতে থাকছে না? কাজের জায়গায় কি আপনি আপনার যোগ্য সম্মান পাচ্ছেন না? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। নমস্কার বন্ধুরা, আজ আমরা জানব মীন রাশির জাতক ও জাতিকাদের 26শে এপ্রিল থেকে 30শে এপ্রিলের মধ্যে সময়কালটি কেমন যাবে। এই মুহূর্তে আপনার ছকের প্রথম ভাবে মঙ্গল, বুধ ও শনির অবস্থান একটি বিরল পরিস্থিতির সৃষ্টি করছে। লগ্ন বা প্রথম ঘরে মঙ্গলের তেজ, বুধের বুদ্ধি এবং শনির ন্যায়নিষ্ঠা যখন একত্রিত হয়, তখন কিন্তু তা ব্যক্তিত্বের মধ্যে এক গভীর পরিবর্তন আনে। এটি একদিকে যেমন আপনাকে দ্রুত সিদ্ধান্ত নিতে উদ্বুদ্ধ করবে, অন্যদিকে শনির প্রভাবে আপনাকে প্রতিটি পদক্ষেপ মেপে নিতে কিন্তু বাধ্য করবে। এই তীগ্রহী যোগ আপনার কর্মদক্ষতাকে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে, যদি আপনি ধৈর্যের সাথে মেধার সঠিক প্রয়োগ করতে পারেন। আপনার দ্বিতীয়ভাবে সূর্যের অবস্থান আর্থিক দৃঢ়তা ও পারিবারিক ক্ষেত্রে আপনার কর্তৃত্বকে প্রতিষ্ঠিত করার কিন্তু ইঙ্গিত দিচ্ছে। তৃতীয়ভাবে শুক্রের অবস্থান আপনার সৃজনশীল প্রতিভা এবং সামাজিক যোগাযোগের ক্ষেত্রে এক বিশেষ আকর্ষণ তৈরি করবে, যা আপনার কর্মক্ষেত্রে বা ব্যক্তিগত উদ্যোগে কিন্তু ইতিবাচক ভূমিকা রাখবে। বিশেষ করে চতুর্থভাবে বৃহস্পতির অবস্থান এই সময়ে সবচেয়ে বড় আশীর্বাদ। এটি আপনার মানসিক শান্তি এবং পারিবারিক স্থিতিশীলতাকে বজায় রাখতে ঢাল হিসেবে কাজ করবে। ষষ্ঠভাবে কেতু এবং দ্বাদশভাবে রাহুর উপস্থিতি একটি বিশেষ আধ্যাত্মিক এবং জাগতিক দ্বন্দ্বের ইঙ্গিত দেয়। ষষ্ঠের কেতু আপনাকে গুপ্ত বাধা থেকে রক্ষা করলেও দ্বাদশের রাহু ব্যয় এবং অবচেতন মনে কিন্তু কিছুটা অস্থিরতা তৈরি করতে পারে। মনে রাখবেন, গ্রহের এই বিন্যাস কিন্তু কেবলমাত্র আপনার জীবনের সম্ভাবনার পথগুলো নির্দেশ করে। চূড়ান্ত ফলাফল নির্ভর করে আপনার কর্ম এবং সঠিক সময়ের সঠিক সিদ্ধান্তের উপর। এই মুহূর্তে আপনাদের প্রথমভাবে মঙ্গল, বুধ ও শনির অবস্থানের ফলে আপনাকে অত্যন্ত দৃঢ় প্রতিজ্ঞ এবং একই সাথে বিচার বুদ্ধি সম্পন্ন করে তুলবে। আপনি যে কোনো কাজ করার আগে গভীর চিন্তা ভাবনা করবেন, তবে একবার সিদ্ধান্ত নিলে তা সম্পন্ন করতে কিন্তু নিজের সবটুকু শক্তি উজাড় করে দেবেন। শনির প্রভাবে আপনার মধ্যে এক ধরনের গম্ভীরতা ও শৃঙ্খল কাজ করবে, যা আপনার ব্যক্তিত্বকে অন্যদের কাছে কিন্তু নির্ভরযোগ্য করে তুলবে। দ্বিতীয় ঘরে সূর্যের অবস্থান আপনার কথাবার্তায় এক ধরনের আভিজাত্য এবং স্পষ্টবাদিতা নিয়ে আসবে। আপনি সত্যি বলতে দ্বিধা করবেন না এবং নিজের আদর্শের উপর কিন্তু অটল থাকবেন। তৃতীয় ঘরে শুক্রের উপস্থিতির কারণে আপনার ব্যবহারের মধ্যে একটি মাধুর্য থাকবে, যা মানুষকে সহজে আকর্ষণ করবে এবং আপনার সৃজনশীল চিন্তাধারাকে তীক্ষ্ণ করবে। আপনার চতুর্থ ঘরে বৃহস্পতি আপনাকে মানসিকভাবে উদার এবং ধৈর্যশীল হিসেবে গড়ে তুলবে, যা আপনার পারিবারিক ও সামাজিক জীবনে কিন্তু স্থিতি বজায় রাখতে সাহায্য করবে। ষষ্ঠে কেতু এবং দ্বাদশে রাহু অবস্থানের কারণে কিছুটা অন্তর্মুখী এবং আধ্যাত্মিক ভাবাপন্ন করে তুলতে পারে। আপনি জাগতিক মোহের চেয়ে কাজের গভীরতা এবং জীবনের অর্থ খোঁজার প্রতি বেশি আগ্রহী হবেন। সামগ্রিকভাবে এই সময়টি আপনাকে একজন কঠোর পরিশ্রমী, নীতিবান এবং দূরদর্শী মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করবে। আপনি আবেগের চেয়ে যুক্তিকে বেশি প্রাধান্য দেবেন এবং নিজের কাজের মাধ্যমে নিজের স্বতন্ত্র পরিচয় তৈরি করতে কিন্তু সচেষ্ট থাকবেন। জেনে নেব এবার কর্মজীবনের সম্পর্কে। এই 26শে এপ্রিল থেকে 30শে এপ্রিলের মধ্যে এই বিশেষ মহাজাগতিক মুহূর্তটি কর্মজীবনের ক্ষেত্রে কিন্তু এক সন্ধিক্ষণ হিসেবে কাজ করবে। আপনার গ্রহবিন্যাসের প্রথমভাবে যখন মঙ্গল, বুধ ও শনির অবস্থান ঘটে, তখন কিন্তু কর্মক্ষেত্রে এক ধরনের স্ট্র্যাটেজিক পাওয়ার বা কৌশলগত শক্তি তৈরি হয়। চাকরির ক্ষেত্রে এই সময়টি মূলত সেই সব ব্যক্তিদের জন্য শ্রেষ্ঠ যারা টেকনিক্যাল বা প্রশাসনিক কাজের সাথে যুক্ত থাকে। বিশেষ করে সিভিল বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, স্থাপত্যবিদ্যা এবং ভারী যন্ত্রপাতি সংক্রান্ত পেশায় নিয়োজিত ব্যক্তিদের জন্য এই সময়টি কিন্তু অত্যন্ত ইতিবাচক সময়। শনির শৃঙ্খলা এবং মঙ্গলের কর্মক্ষমতা আপনার কাজের গুণগত মান বাড়িয়ে দেবে, যা ঊর্ধ্বতর কর্তৃপক্ষের নজরে আসবে। যারা সরকারি চাকরিজীবী বা আইনি পেশার সাথে যুক্ত, তাদের জন্য এই সময়টি পদমর্যাদার বৃদ্ধির পথ কিন্তু প্রশস্ত করবে। এছাড়াও বুধের প্রভাবে আইটি সেক্টর, ডেটা সায়েন্স এবং ব্যাংকিং সেক্টরে যারা সূক্ষ্ম হিসাব নিকাশে কাজ করেন, তাদের কিন্তু ভুল ত্রুটি কমে আসবে এবং কাজের কিন্তু গতি বাড়বে। আপনি যদি মেডিকেল প্রফেশনে থাকেন, বিশেষ করে সার্জন কিংবা দন্ত চিকিৎসক হন, তবে কিন্তু আপনার হাতের কাজে এক ধরনের পারদর্শিতা লক্ষ্য করা যাবে, যা পেশাগত জীবনে মানসম্মান বৃদ্ধি করবে। ব্যবসার ক্ষেত্রে এই সময়টি বৈচিত্র্য এবং স্থায়িত্বের এক অপূর্ব সংমিশ্রণের সময়।
দ্বিতীয়ভাবে সূর্যের উপস্থিতি আপনার ব্যবসায়িক সিদ্ধান্তে এক ধরনের বলিষ্ঠতা এবং তেজ নিয়ে আসবে। যারা মূলত রিয়েল এস্টেট, প্রমোটিং বা লোহা বা হার্ডওয়্যারের ব্যবসার সাথে যুক্ত, তাদের জন্য কিন্তু নতুন প্রজেক্ট হাতে নেওয়ার এটাই হবে উপযুক্ত সময়। এছাড়া আপনার তৃতীয়ভাবে শুক্রের অবস্থানের কারণে সৃজনশীল এবং শৌখিন পণ্যের ব্যবসায় কিন্তু জোয়ার আসবে। যারা সুগন্ধি বা পারফিউম, কসমেটিক, ফ্যাশন ডিজাইনিং এবং লাক্সারিয়াস আইটেম নিয়ে কাজ করছেন, তাদের কিন্তু বিক্রয় বৃদ্ধির পাশাপাশি ব্র্যান্ড ভ্যালু তৈরি হবে। বর্তমান ডিজিটাল যুগে মিউজিক ডিস্ট্রিবিউশন বা অনলাইন মিডিয়া কন্টেন্ট নিয়ে যারা ব্যবসা করছেন, তারা বিশেষ করে কোনো লাইসেন্স বা তত্ত্বাধিকার সংক্রান্ত জটিলতা থেকে কিন্তু মুক্তি পাবেন। চতুর্থের বৃহস্পতি ইঙ্গিত দিচ্ছে যে যারা খাদ্যদ্রব্য, দুগ্ধজাত পণ্য বা গৃহসজ্জার সামগ্রীর ব্যবসার সাথে যুক্ত, তাদের কিন্তু ব্যবসায়ে একটি স্থিতিশীল লক্ষ্য করা যাবে। তবে মনে রাখবেন, দ্বাদশের রাহুর কারণে কোনো বড় বিনিয়োগ করার আগে কিন্তু কাগজের কাজ বা আইনি দিকগুলো পুনরায় যাচাই করে নেওয়া কিন্তু বুদ্ধিমানের কাজ হবে। এই সময় কেবল ভাগ্যের উপর ভরসা না করে কারিগরি দক্ষতা অর্জনের দিকে নজর দিলে কর্মসংস্থান কিন্তু দ্রুত হবে। যারা দীর্ঘদিন ধরে চাকরির ইন্টারভিউ দিয়েও বিফল হচ্ছেন, তারা এই সময় কিন্তু ডিফেন্স লাইন কিংবা পুলিশ বা নিরাপত্তা সংস্থায় আবেদনের কথা ভাবতে পারেন। এছাড়া যারা আইটি বা ডিজিটাল স্কিল জানেন, তাদের জন্য ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে বড় ধরনের সুযোগ তৈরি হতে পারে। ছোট কোনো টেকনিক্যাল শপ বা রিপেয়ারিং ব্যবসা শুরু করার মাধ্যমেও কিন্তু বেকাররা নিজেদের পায়ে দাঁড়াতে পারেন। বিপণন বা সেলস প্রফেশনেও এখন কিন্তু কর্মসংস্থানের ব্যাপক যোগ রয়েছে। বুধের কৃপায় যারা কথা বলাই পটু বা শিক্ষকতা পেশায় আছেন, তারা কিন্তু ছোট পরিসরে কোচিং বা অনলাইন টিউটরিং শুরু করলে অবশ্যই কিন্তু আপনারা সফল হবেন। জেনে নেব এবার প্রেম জীবন এবং দাম্পত্য জীবনের সম্পর্কে। 26 এপ্রিল থেকে 30 এপ্রিলের মধ্যে এই সময়কালটি আপনার ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে কিন্তু গভীর সংযম এবং নতুন সূচনার এক অদ্ভুত সংমিশ্রণ নিয়ে আসবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে এই কয়েকদিন আপনার মেজাজ কিছুটা খিটখিটে বা গম্ভীর থাকতে পারে, যার ফলে জীবনসঙ্গীর সাথে কিন্তু ছোটোখাটো বিষয়ে মতান্তর হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। তবে ইতিবাচক দিক হলো আপনার পারিবারিক সংহতি বজায় থাকবে এবং যে কোনো বড় অশান্তি থেকে আপনারা রক্ষা পাবেন। সঙ্গীকে পর্যাপ্ত সময় দেওয়ার চেষ্টা করুন এবং নিজের সিদ্ধান্তই তার উপর চাপিয়ে না দিয়ে আলোচনার মাধ্যমে সমাধান খুঁজুন। অর্থাৎ যে সঙ্গী আপনার কি বলছে সেটাও কিন্তু আপনাকে বুঝতে হবে। এই সময় ঘরের পরিবেশ শান্ত রাখতে আপনার ধৈর্যই হবে প্রধান শক্তি। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে সময়টি হবে বেশ রোমান্টিক এবং আনন্দদায়ক। আপনার কথা বলার ধরন এবং ব্যক্তিত্ব সঙ্গীকে কিন্তু বিশেষভাবে আকর্ষণ করবে। যারা নতুন কোনো সম্পর্কে জড়াতে চাইছেন, তাদের জন্য কিন্তু এই কয়েকদিন মনের কথা জানানোর দারুণ সুযোগ তৈরি হবে। তবে সম্পর্কের মধ্যে অকারণে জেদ বা আধিপত্য দেখানোর কিন্তু প্রবণতা থেকে দূরে থাকাই ভালো হবে। একে অপরের প্রতি বিশ্বাস এবং ছোট ছোট উপহার বা সময় কাটানো আপনাদের বন্ধনকে কিন্তু আরও মজবুত করবে। প্রেমের ক্ষেত্রে এই সময়টি মূলত মানসিকভাবে একে অপরের কাছে খুব কাছে আসার সময়। বিবাহের সম্বন্ধ যারা খুঁজছেন, তাদের জন্য এই সময়টি কিন্তু অত্যন্ত আশাবাঞ্ছক। প্রভাবশালী বা সামাজিকভাবে প্রতিষ্ঠিত কোনো পরিবার থেকে বিয়ের প্রস্তাব আসার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পারিবারিকভাবে দেখাশোনা করে বিয়ে করার ক্ষেত্রে বড় কোনো যোগাযোগ হতে পারে। তবে আবেগের বশবর্তী হয়ে তড়িঘড়ি কোনো সিদ্ধান্ত নেবেন না। কোনো সম্বন্ধ চূড়ান্ত করার আগে অপর পক্ষের অতীত এবং বর্তমান অবস্থা সম্পর্কে ভালো করে খোঁজ খবর নেওয়া জরুরি। যারা প্রেমের সম্পর্ককে বিয়ের রূপ দিতে চাইছেন, তারা পরিবারের সাথে কথা বলার জন্য এই সময়টিকে অবশ্যই বেছে নিতে পারেন। এর ফলে কিন্তু আপনাদের ইতিবাচক ফল দেখা যাবে। জেনে নেব এবার শিক্ষা জীবনের সম্পর্কে। এই 26 এপ্রিল থেকে 30 এপ্রিলের মধ্যে এই সময়কালটি আপনার পড়াশোনার ক্ষেত্রে কিন্তু মানসিক শক্তির এক কঠিন পরীক্ষার সময়। প্রথম ঘরে মঙ্গল, বুধ ও শনির এই ত্রিগ্রহী যোগ আপনার বুদ্ধিকে অনেক বেশি বাস্তবমুখী এবং বিচারমূলক করে তুলবে। আপনি এখন যে কোনো বিষয়ে কেবল মুখস্থ না করে তার গভীরে গিয়ে বোঝার চেষ্টা করবেন। বিশেষ করে যারা গণিত, পদার্থবিদ্যা বা উচ্চতর গাণিতিক গবেষণার সাথে যুক্ত, তাদের জন্য কিন্তু এই সময়টি নতুন কোনো জটিল সূত্র বা তথ্য আবিষ্কারের জন্য কিন্তু অত্যন্ত শুভ সময়। আপনার মেধার মধ্যে এখন শনির গভীরতা এবং মঙ্গলের ক্ষিপ্ততা কাজ করবে, যা আপনাকে দীর্ঘ সময় পড়ার টেবিলে স্থির হয়ে বসে থাকতে সাহায্য করবে। পড়াশোনার নির্দিষ্ট বিষয়ের কথা বললে এই সময় লজিক বা যুক্তি নির্ভর বিষয়গুলো আপনার জন্য কিন্তু অবশ্যই সেরা হবে। আপনি যদি ইঞ্জিনিয়ারিং, ল, ম্যানেজমেন্ট কিংবা সফটওয়্যার ডেভেলপমেন্টের ছাত্র হন, তবে কিন্তু আপনার পারফরমেন্স অন্যদের চমকে দেবে। যারা অ্যাকাউন্টেন্সি বা ফিনান্স নিয়ে পড়াশোনা করছেন, তাদের জন্য এই কয়েকদিন নির্ভুল হিসাব নিকাশ করার কিন্তু ক্ষমতা বাড়বে। এছাড়া শনির প্রভাবে যারা জিওলজি বা ইতিহাস নিয়ে গবেষণা করছেন, তারাও কিন্তু বিশেষ কোনো সাফল্য পেতে পারেন। বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে এই সময়টি কিন্তু আপনাকে ঘর থেকে বের করে বাইরের পৃথিবীর দিকে নিয়ে যাওয়ার সংকেত দিচ্ছে।
এছাড়া দ্বাদশ ঘরে রাহুর অবস্থান আপনার জন্য বিদেশের কোনো বড় ইউনিভার্সিটির দরজা খুলে দিতে পারে। তবে ষষ্ঠে কেতুর কারণে স্কলারশিপ বা ভিসার কাজে কিন্তু শেষ মুহূর্তে কিছু ছোটোখাটো বাধা আসতে পারে। বিদেশের মাটিতে পড়ার জন্য এই সময় নেওয়া যে কোনো পরিকল্পনা ভবিষ্যতে কিন্তু আপনার জন্য বড় কোনো সাফল্যের ভিত্তি গড়ে দিতে পারে। জেনে নেব এবার স্বাস্থ্য জীবনের সম্পর্কে। 26শে এপ্রিল থেকে 30শে এপ্রিলের মধ্যে এই সময়কালটি আপনার শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে অত্যন্ত সচেতন থাকতে হবে। আপনার প্রথমভাবে বা লগ্নে মঙ্গল ও শনির মতন দুটি পরস্পর বিরোধী গ্রহের অবস্থানের কারণে আপনার শারীরিক শক্তির অপচয় এবং মানসিক অস্থিরতা উভয় কিন্তু দেখা দেবে। মঙ্গলের প্রভাবে রক্তচাপ বৃদ্ধি, শরীরে জ্বালাপোড়া বা পিত্তজনিত সমস্যা দেখা দেবে। অন্যদিকে শনির প্রভাবে হাড়ের জয়েন্টে ব্যথা, দীর্ঘস্থায়ী ক্লান্তি আপনাকে ভোগাতে পারে। বিশেষ করে যারা স্নায়বিক দুর্বলতা বা মাইগ্রেনের সমস্যায় ভুগছেন তাদের জন্য কিন্তু এই কয়েকদিন বাড়তি সতর্কতা প্রয়োজন। প্রথম ঘরের এই গ্রহবিন্যাস আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে কিছুটা চ্যালেঞ্জ করতে পারে, তাই অনিয়ম এড়িয়ে চলা এই সময়ে আপনার প্রধান লক্ষ্য হওয়া উচিত। সুনির্দিষ্ট কিছু শারীরিক সমস্যার ক্ষেত্রে আপনাকে বিশেষ নজর দিতে হবে। প্রথম ঘরে অশুভ দৃষ্টির কারণে মাথা, চোখ বা দাঁতের যন্ত্রণা দেখা দেবে। এছাড়া দ্বাদশ ঘরে রাহুর অবস্থান আপনার ঘুমের ব্যাঘাত সৃষ্টি করতে পারে, যা পরোক্ষভাবে আপনার হজম শক্তি ও লিভারের ওপর কিন্তু একটা চাপ সৃষ্টি করবে। ষষ্ঠ ঘরে কেতু অনেক সময় এমন কোনো অভ্যন্তরীণ সংক্রমণ বা রোগ নির্দেশ করবে যা কিন্তু সহজে ধরা পড়বে না, তাই শরীরের সামান্যতম অস্বস্তিকেও অবহেলা করা ঠিক হবে না। পেটের সমস্যা বা ত্বকের অ্যালার্জিজনিত অস্বস্তি এই সময় আপনার দৈনন্দিন কাজকর্মে বাধা তৈরি করতে পারে। তাছাড়া এই সময় ছোটোখাটো চোটাঘাত বা দুর্ঘটনা ঘটতে পারে, তাই মঙ্গল ও শনির এই যোগ রাস্তাঘাটে চলাফেরা বা ধারালো অস্ত্র ব্যবহারের সময় কিন্তু ছোটোখাটো সমস্যা হতে পারে। তাই এই সময় তাড়াহুড়ো করে কোনো কাজ করবেন না। অতিরিক্ত মানসিক উদ্বেগ বা স্ট্রেস আপনার হার্টে কিন্তু সমস্যা করতে পারে, তাই নিয়মিত প্রাণায়াম বা ধ্যান করা এই সময় কিন্তু আপনার জন্য অত্যন্ত জরুরি হবে। বাইরের খোলা খাওয়ার এবং অতিরিক্ত তেল মশলাযুক্ত খাওয়ার কিন্তু আপনাকে এড়িয়ে চলতে হবে। মনে রাখবেন, গ্রহের এই প্যাটার্ন আপনাকে কেবল সতর্ক করছে। সঠিক জীবনযাত্রা ও সময় মতো চিকিৎসকের পরামর্শ গ্রহণ করলে আপনি কিন্তু বড় কোনো শারীরিক জটিলতা থেকে কিন্তু মুক্তি পেতে পারেন। তাই অবশ্যই আপনারা ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন।